তোমাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে এসেছি, যা একই উপকরণ দিয়ে আমি দুটো রেসিপি দেখাবো। রেসিপিটি হলো চিকেন কাটলেট ও ফিশ কাটলেট, যা সন্ধেবেলায় তোমরা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বানিয়ে ফেলতে পারবে খুব সহজে, কিংবা বাড়িতে গেস্ট এলে আমার এই পদ্ধতি ফলো করে তোমরা চট জলদি বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো আমার কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। এখানে আমার ময়দা লাগছে আর ব্রেড ক্রাম লাগছে, ধনেপাতা, পুদিনা পাতা, লেবু। এরপরে লাগছে আমার পেঁয়াজ কুচি। এখানে আমি ভেটকি মাছ সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, একটু চিনির গুঁড়া নিয়ে নিয়েছি, গোলমরিচ, গরম মশলার গুঁড়ো, রসুন বাটা, কুচানো রসুন লাগছে, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা, ডিম এখানে আমি 4টে নিয়ে নিয়েছি। আমি প্রথমে চিকেনটাকে নিয়ে মেখে নেব। প্রথমে আমি এর মধ্যে চিকেনের মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, এরপরে 1 চামচ রসুন বাটা দিলাম, আর সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ কুচি, এক চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আন্দাজ মতন লবণ, গোলমরিচ গুঁড়ো, এরপরে একটু লেবুর রস, সামান্য একটু চিনির গুঁড়ো, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে আমি সব কটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি 2 চামচ তেল দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। আমি এখানে কিছুটা বিট লবণ দিচ্ছি, বিট লবণ দিলে এর টেস্টটা আরেকটু ভালো হয়। দিয়ে আবারও আমি একটু মেখে নেব। আমার চিকেন মাখা হয়ে গেছে। এটাকে আমি একটা বাটির মধ্যে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি মাছ মেখে নেব। আমি 1 চামচ রসুন বাটা নিলাম, এখানে 1 চামচ আদা বাটা নিলাম, এরপরে পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনির গুঁড়ো, এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, ধনেপাতা, পুদিনা পাতা, কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি টমেটো সস দিচ্ছি, এর স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে এবার আমি এটাকে মেখে নেব। এখানেও আমি 2 চামচ ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাছ মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে চিকেন কাটলেট বানিয়ে নেব। এখন আমি ডিমের ব্যাটার তৈরি করে নেব। আমি এর মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আমার এখানে ডিমের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে 2 চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি। আমি আরেকটা থালার মধ্যে ব্রেড ক্রাম নিয়ে নিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি,
এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম আর একটু লবণ নিয়ে নিলাম। আমি মিশিয়ে নেব। আমি প্রথমে একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে প্রথমে আমি গোল করে নেব। আমি শেপ দিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু ময়দা দিয়ে কোটিং করে নেব। এরপর ডিমের গোলার মধ্যে দিয়ে আমি বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও আরেকবার ডিমের মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রাম্ব দিয়ে করে নেব। আমি 2 বার কোটিং করে নেব ডিমের গোলার মধ্যে দিয়ে। আমি একইভাবে সবকটা চিকেন কাটলেট তৈরি করে নেব। আমার সবকটা কাটলেট তৈরি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে আসব। এখন আমি ফিশ কাটলেট তৈরি করে নেব। আমি একইভাবে ফিশ কাটলেটগুলোকে বানিয়ে নিচ্ছি। চিকেন কাটলেট ভেজে নেব। আমার চিকেন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। এরপরে আমি ফিশ কাটলেট ভেজে নেব। আমার ফিশ কাটলেট ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। একই উপকরণ দিয়ে 2 রকমের রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমরাও এইভাবে আমার এই পদ্ধতি অনুসরণ করে বাড়িতে বানিয়ে খাবে। সবাইকে খাইয়ে আমার ভিডিওতে কমেন্ট করবে। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে ও সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।